আমার হাতে দেশের 3টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানির এন্টি ফাঙ্গাল ক্রিমের 3টি প্যাকেট রয়েছে। একটিতে লেখা আছে 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করতে হবে, আরেকটিতে লেখা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এবং অপরটিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। যদিও আজকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস এবং একইভাবে এই ওষুধগুলোই সারা বাংলাদেশের বিভিন্ন ফার্মেসিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় ওষুধের গুণগত মান কতটুকু ঠিক থাকছে সেটি নিয়েই রয়েছে নানা প্রশ্ন। তবে তীব্র গরমে অতিরিক্ত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের বিষয়ে উৎপাদক কোম্পানির পক্ষ থেকে কখনোই নতুন কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে ওষুধ বিক্রেতারা। ওষুধ কোম্পানি থেকে এখনো কোনো দিক নির্দেশনা আসে নাই, তাপমাত্রা যতই হোক না কেন। পূর্ববর্তীতে যেভাবে মেডিসিন আসতেছে এখন ওই নিয়মে আসতেছে। সবগুলো ওষুধ 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রাখতে হয়, এটা লেখা আছে, নিয়ম আছে, আমরা এভাবে রাখি। দেশের প্রায় 90% ওষুধই 25 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচারে সংরক্ষণ করার নিয়ম রয়েছে। বাইরের তাপমাত্রা 40 ডিগ্রিতে উঠলে ওষুধের দোকানের ভেতরের তাপমাত্রা স্বাভাবিকভাবেই 30 থেকে 35 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে। এতে ওষুধের গুণগত মান কমে যাবার পাশাপাশি কার্যকারিতার সময়কালও কমে যেতে পারে বলে মত ওষুধ বিশেষজ্ঞদের। কার্যকারিতা কমে অথবা কার্যকারিতা মানে শেলফ লাইফ কমে, দুটোই আসলে ওষুধটার অনিশ্চয়তা করে তৈরি করে। খুবই রেয়ার, কিন্তু কখনো কখনো এই ওষুধটা ক্ষতিকারক উপাদানে রূপান্তরিত হতে পারে, এটা কেমিক্যাল ট্রানজিশনের ফলেও। এখন প্রশ্ন হচ্ছে যে এই এক্সপোজারটা কত দিনের মধ্যে হলে হয়। যদি কনসিস্টেন্টলি 25-এর উপরে 2 থেকে 3 মাস থাকে, 30 দিনের মধ্যে যদি 5 দিন 25-এর উপরে থাকে, তাহলে এটাকে কনসিস্টেন্টলি 25 টাকা। অতএব আমাদের বিবেচনা বাংলাদেশকে আসলে এটা এই মুহূর্তে এই ব্যাপারটা খুবই মানে ইলাবোরেটলি দেখা দরকার। ফার্মেসিতে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে উৎপাদক কোম্পানির কোনো দায় না থাকলেও সেটি মেনে চলার আহ্বান জানাচ্ছেন তারা। তবে ফার্মেসি যেটিই হোক, এই গরমে দেখে শুনে ওষুধ কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। দেখতে যে ওষুধটা সাধারণ ওষুধের মতো আছে কিনা সেটা দেখে নিবে, তার গন্ধটা ঠিক আছে কিনা সেটা সে দেখে নিবে, এবং সেই ওষুধটা তার সাধারণ বা বাহ্যিক চোখে তার কাছে কোনো অসামঞ্জস্যতা আসে কিনা সেটা সে দেখে নেবে। WHO যে গাইডলাইন, সেখানে কিন্তু 2টা জিনিসকে একত্রিত করা আছে, টেম্পারেচার অ্যাজ ওয়েল এজ হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। সুতরাং আমরা যদি শুধুমাত্র আজকের তাপমাত্রা 43 ডিগ্রি হয়ে গেছে সেটা দিয়ে আমরা একটা বিবেচনা করি, তাহলে বোধ করি কোনো একটা জায়গায় গ্যাপ থেকে যাবে। তবে গরমে ওষুধের শেলফ লাইফ বা কার্যকারিতা কমে যাবার অভিযোগ মানতে নারাজ ওষুধ প্রশাসন। তারপরও তীব্র গরমে ওষুধের গুণগত মান কমছে কিনা সেটি খতিয়ে দেখতে সারা দেশে ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের পরিচালক। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং +-2 আর হলো 75% হিউমিডিটি, আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতায় +-5 এর মধ্যে যদি ওষুধের গুণগত মান 6 মাস একই রকম থাকে, তখন আমরা এই ওষুধের মেয়াদটা দিই 2 বছর। সুতরাং ওই কয়েকদিন তাপমাত্রা বেড়ে যাওয়াতে ওষুধের শেলফ লাইফের খুব বেশি পরিবর্তন ঘটবে বলে মনে হবে না। দেশের নিবন্ধিত 2,30,000 ওষুধের দোকানের মধ্যে কেবল 700টি মডেল ফার্মেসি ও 50,000 মডেল মেডিসিন শপ। বাকিগুলো ওষুধের সার্বিক মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। তাই ওষুধ কেনার ক্ষেত্রে মডেল ফার্মেসিগুলোকে প্রাধান্য দেবার আহ্বান ওষুধ প্রশাসনের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। Lily Honey Face Wash. Lily, always be beautiful.